এখন বৈশাখ মাস, কাল বৈশাখীর দিন। এক মেঘলা আকাশের নিচ দিয়ে দুই বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছে। মনে হয় এক্ষুনি বৃষ্টি নামতে পারে। রাহুল দেখ, আকাশে কিরম মেঘ করেছে। এমনিতেই বৈশাখ মাস চলছে, তার উপর থেকে কাল বৈশাখীর দিন। মনে হয় বুঝলি বৃষ্টি আসতে পারে। হ্যাঁ, মনে হয় বৃষ্টি আসতে পারে, যা মেঘ করেছে। ওদের দুজনকার কথা বলতে বলতেই কড়াং কড়াং করে মেঘ ডাকতে আরম্ভ করলো। তখনই শুরু হয়ে গেল বৃষ্টি। তন্ময়, তাড়াতাড়ি চো, বৃষ্টি নেমে এসছে তো, ঠান্ডা লেগে যাবে না হলে। তুই ঠিকই বলেছিস, ওই তো দূরে একটা মনে হচ্ছে শেল্টার দেখা যাচ্ছে। চো ওইখানে চো। এমনিতেই আমার ঠান্ডার ধাত, এমনিতে বৃষ্টির জলে ভিজলে ঠান্ডা লেগে যাবে। চো তাড়াতাড়ি। চো তাড়াতাড়ি, ছোট। এরপর তারা দুজন ছুটতে ছুটতে সেই শেল্টারের নিচে গিয়ে দাঁড়ালো। ওখানে ওরা দুজন দাঁড়িয়ে দেখতে পেল এটা একটা পুরনো রেলওয়ে স্টেশন। এখান দিয়ে আগে ট্রেন যেত, কিন্তু এখন এখানে কিছুই যায় না, চারদিকে জং ধরে আছে। তখন হঠাৎ তন্ময় বলে উঠলো, বাপরে কি ঠান্ডা! ঠান্ডায় তো পুরো কেঁপে যাচ্ছি আমি। আরে রাহুল, এই যে স্টেশনে এসে আমরা কোনো ভুল করছি না তো? আমি তো এখন খেয়াল করলাম, এই এই যে স্টেশনটা আছে, এটা তো সেই অবিশ্বস্ত স্টেশন। এখানে নাকি ভূত দেখা যায়। ভূতের গল্প শুনে ভয় খাচ্ছিস নাকি? এটা 1965 সালে বন্ধ হয়ে গেছে, এখন শুধু জং ধরেছে। এতে এত ভয় খাওয়ার কি আছে? না রে রাহুল, এইসব জিনিসে একটু ভয় খেতে হয়। আমি আমার বাপ ঠাকুরদার কাছে শুনেছি, ওরা যখন আমাদের মতো ছোট ছিল না, এখানে একটা ট্রেন দুর্ঘটনায় অনেকজন মারা গেছিল। তারপর থেকেই নাকি এই স্টেশনটা ভুতুড়ে হয়ে গেছে। আমার না এখন খুব ভয় করছে। আমাদেরকে মনে হয় এখান থেকে পালিয়ে যাওয়াই ঠিক হবে। কি বলিস তুই? এত বৃষ্টির মধ্যে তুই যাবিটা কোথায়? আর তোকেও বলি হারি, কবেকার ওই বাপ ঠাকুরদার কথা শুনে এখন তুই ভয় খাচ্ছিস? রাখ তো তোর আজব গুজব কথা, এখানেই বসে থাকবো আমি, এখন এখান থেকে কোথাও যাবো না। সেই কালবৈশাখী বৃষ্টির মধ্যে ওরা দুজন দাঁড়িয়ে আছে। তারপর ওরা দুজন একটা ঘরের মধ্যে এসে দাঁড়ায়। তখন বৃষ্টি জোরে, আরো জোরে আসতে শুরু করলো। তখন ওরা দুজন আর কি করবে? তখন হঠাৎ তন্ময় আর রাহুল শুনতে পেলো এক ট্রেনের আওয়াজ। কিন্তু তারা এদিক ওদিক তাকিয়ে দেখলো, কোথাও তারা সেই ট্রেনটাকে দেখতে পেলো না। শুনলি, একটা ট্রেনের শব্দ পাওয়া যাচ্ছে। ট্রেন ছাড়া বাঁশি বাজে নাকি? এটা ভূতের বাঁশি হবে নিশ্চয়ই। ওদের দুজনকার কথাবার্তা চলতে চলতে লণ্ঠন হাতে একটা বয়স্ক লোক এসে তাদের সামনে দাঁড়ালো। এ কি, আপনি কে? এত রাতে বৃষ্টির মধ্যে এখানে কি করছেন আপনি? আমি হলাম এই স্টেশনের স্টেশন মাস্টার, ঘোষ বাবু আমার নাম। আচ্ছা, আমার নাম রাহুল আর এ হচ্ছে তন্ময়। ওসব কথা তোমরা আগে বাদ দাও। আগে বলো আমায়, রাত্রের বেলা তোমরা দুজন এইখানে কি করছো? তোমাকে এইখানে আসার পারমিশন কে দিল? আগে তোমরা দুজন বলো তো। আমরা মানে এই বৃষ্টি থেকে বাঁচতে এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু ঘোষবাবু, আপনি এত রাতে এখানে কি করছেন? আমি হলাম এই স্টেশনের স্টেশন মাস্টার। এই স্টেশনকে দেখাশোনা করে রাখাই হলো আমার কাজ। আর রাত্রি হলেই আমার কাজ শুরু হয়। কিন্তু এই স্টেশনটা তো অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে। এত রাত্রিবেলায় আপনি তাহলে এখানে কি করছেন? এই স্টেশন বন্ধ হয়ে যেতে পারে সেই 70 যুগ আগে, কিন্তু এখনো যে আমার কাজ শেষ হয়নি এখানে। এই কথাগুলো শুনবার পরই তন্ময় আর রাহুল ওখানেই ভয় খেয়ে যায়। তখন হঠাৎ তারা দেখতে পারে সে বয়স্ক লোকটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায় সেইখান থেকে। তখন রাহুল বলে ওঠে, তন্ময়, এটা মনে হচ্ছে সেই ভূতটা, চল পালাই এখান থেকে আমরা। তারপর ওরা দুজন সেইখান থেকে পালাবার চেষ্টা করে, কিন্তু তখনই ঘটে একটা অবাক করা ঘটনা। সেই ঘরের মধ্যে যেখান দিয়ে তারা পালাতে যাবে, সেইখানে গিয়ে দেখে কোনো দরজাই নেই। এ কি, দরজা কোথায় গেল? এবার আমরা পালাবো কি করে? কি হবে এখন আমাদের সঙ্গে এবার? তখনই সেই অন্ধকার ঘরে একটা সবুজ আলো জ্বলে ওঠে। তোদের টেকেচা ঢোকলে কিন্তু শাস্তি পেতে হবে। তখন তাদের দুজনকার সামনে একটা কোথা থেকে ভূত চলে এলো। তন্ময় তখন মাথায় হাত দিয়ে বসে পড়লো। তখন রাহুল হঠাৎ কাঁপতে কাঁপতে বলল, দরজাটা খুলে দাও না দাদা, আমরা এখান থেকে চড়াম করে বাড়ি পালাবো। তোদেরকে বাড়ি বানাতে দিই কখনো? আমার নাম হচ্ছে পেঁচো ভূত, তোদেরকে আমি বাড়ি পালাতেই দেবো না।
আমার কাছে আটকে রেখে দেবো তোদের। আমরা ভুল করেছি, কিন্তু একটা কথা বলবো, শুনবেন? তোর আমার কথা আছে? নে বল, তোর কি মূল্যবান কথা আছে বলে ফেল দেখি তাহলে। আমি একটা কথা বলবো, রাগ করবেন না তো? বলছি আপনার গলাটা না মায়েরই হেভি সুন্দর। সত্যি কথা বলছিস তুই তো? সত্যি করে বলছিস তো? আমায় না এই কথাটা আগে কেউ বলিনি, তুই প্রথম বলছিস। সত্যি করে বলছিস তো আমায়? হ্যাঁ গো, সত্যি কথাই বলছি, মিথ্যে কথা বলবো কেন তোমায়? যা যা যা, এই কথাটা শুনে যে আমার কলিজা একটুর জন্য হলেও ঠান্ডা হলো। আপনি চাইলে ইউটিউবে নিজের গল্প শেয়ার করতে পারেন, লোকে দেখবে শুনবে, আপনি তো ফেমাস হয়ে যাবেন। ইউটিউব মানে সেই অনলাইনে যে ভিডিওগুলো দেয় ওইগুলো, মানে অনলাইন টিভি? এই তো ফোনটা বার করলাম, এই 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 যে ভূত দাদা, আপনার চ্যানেল আমি খুলে দিয়েছি, কালকে থেকে আপনি ভিডিও ছাড়বেন এখানে। তাহলে ভূত দাদা এবার আমাদেরকে ছেড়ে দিন। ছেড়ে দেবো, কিন্তু এই ইউটিউবে যে চ্যানেলটা খুলে নিনি, চ্যানেলটার নাম কি? আরটি অ্যানিমে ওয়ার্ল্ড। ভিউ আসবে তো এখানে? হ্যাঁ, প্রচুর পরিমাণে আসবে। আপনার গলাটা যা সুন্দর, এতে প্রচুর পরিমাণে ভিউ আসবে। ঠিক আছে, তোরা তাহলে চলে যা এখান থেকে। ভূতের মুখ থেকে তন্ময় আর রাহুল ওইরকম কথাবার্তা শুনতে পেয়ে ওইখানে তারা দুজন আর এক ফুটটাও দাঁড়ায় না, সে এক ছুট দেয় সোজা বাড়ির দিকে। তখন তারা দুজন শুনতে পায় পেছন থেকে একটা যেন আওয়াজ ভেসে আসছে। তোরা দুজন পালাচ্ছিস পালা, কিন্তু বাড়ি গিয়ে তোদের দুজনকার ফোন থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবি না, আর পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে নিবি। আর যদি চ্যানেলটা দেখতে না পাস, যে ইউটিউবে গিয়ে সার্চ করবি আরটি অ্যানিমে ওয়ার্ল্ড, ঠিক আছে? এরপর কেটে যায় বেশ কয়েকদিন। তো বন্ধুরা, আজকে আমি বলবো 1943 সালে কি করে একটা ভুল টিকিট কেটে আমি মরেই আসলাম। তো বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থাকবে তো?